আবার অন্যায়ের পথে নিয়ে যাবে? আমরা কি হকের পথে থাকবো, নাকি আবার বাতিলের কাছে আমরা দেশটাকে বিক্রি করে দিব? আমরা আর 500 টাকার বিনিময়ে এদেশের মানুষ তার ভোটাধিকারকে আর তারা বিলি করে দিতে পারে না। এই দেশে রাজনীতিতে আর কোন দাদাগিরি চলবে না, চলবে না। সম্মান রাখা উচিত। তারা মনে করে বড় দল হতে পারে, কিন্তু মানুষের হৃদয়ে তোমাদের কোনো জায়গা নাই। এদেশের মানুষ ন্যায় এবং ইসলামের পক্ষে চব্বিশের নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করবে। এই দেশের 57,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি জমিতে 5 বার আযান দেওয়ার শব্দ শুনে সেই দেশে আর কখনো জুলুমবাজ, টেন্ডারবাজ, মদখোর, গাঁজাখোরদেরকে আর তারা নেতৃত্বের আসনে তারা বসাবে না। দেশের মানুষ জেগেছে, চাষা বুষা জেগেছে। এই সন্ত্রাসীদের দিন শেষ। দাঁড়িপাল্লার বাংলাদেশ, দাঁড়িপাল্লার ভোট দিন, চাঁদাবাজি রুখে দিন, চাঁদাবাজি রুখে দিন, দাঁড়িপাল্লায় ভোট দিন, চাঁদাবাজি রুখে দিন, দাঁড়িপাল্লায় ভোট দিন, টেন্ডারবাজকে রুখে দিন, দাঁড়িপাল্লায় ভোট দিন, সন্ত্রাসকে রুখে দিন, দাঁড়িপাল্লায় ভোট দিন। সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেন এবং আমরা সকলে শাহরুখ বক্সি হয়ে প্রত্যেকটা ঘরে ঘরে যে দাঁড়িপাল্লার পক্ষে আমরা ক্যাম্পেইন করে আগামী নির্বাচনে গাজীপুর 1 আসনের সবার সহযোগিতা করার মাধ্যমে শ্রদ্ধেয় জননেতা জনাব শাহরুখ বক্সি ভাইকে নির্বাচিত করার মাধ্যমে সংসদে আমরা যাব। এবং আমরা আবারও বলে দিতে চাই, নির্বাচনের দিন ঈদের দিন হবে। নির্বাচনের দিন কিসের দিন হবে? ঈদের দিনের মতো আমরা আমাদের ভোট প্রয়োগ করার জন্য আমরা ভোট কেন্দ্রে যাব এবং আমাদের বিজয় উল্লাস করে বিজয় মিছিল করি আমরা ভোট কেন্দ্র থেকে আসবো ইনশাআল্লাহ। সবাইকে সেই পর্যন্ত আমাদের মাঠে মধ্যে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, দাঁড়িপাল্লা জিন্দাবাদ।